হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে পড়াবো সেটা হচ্ছে পপুলেশন ডেনসিটি, ওকে, বা জনঘনত্ব বলতে কি বোঝো, এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদেরকে পড়াবো। তো এই বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে এবং নোটস পত্র নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা পুরো সেমিস্টার। এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো মেজর মাইনর থেকে শুরু করে তোমাদের যা যা সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের নোটস পত্র যাবতীয় কিছু পেয়ে যাচ্ছ মাত্র 1199 টাকার বিনিময়ে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত আমরা জনঘনত্ব কাকে বলবো। দেখো কি হয়, কোনো দেশ বা অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটার মানে এদিকেও 1 কিলোমিটার, এদিকেও 1 কিলোমিটার, এদিকেও 1 কিলোমিটার, এদিকেও 1 কিলোমিটার, তাহলে এর মাঝে যে জায়গাটা রয়েছে প্রতি বর্গ কিলোমিটার বলা হয়। অর্থাৎ প্রতি 1 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে যেই সংখ্যক মানুষজন গড়ে থাকে সেই সংখ্যাটাকে আমরা পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব বলি। তাহলে বইয়ের ভাষায় বলতে গেলে কোনো দেশ বা অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে তাকে জনঘনত্ব বলা হয়। আমি বলেই দিলাম তোমাদেরকে যে একটা মানে 1 বর্গ কিলোমিটারের মধ্যে যতজন মানুষ এখানে বসবাস করছে, এই যে মানুষের একটা ঘনত্ব, জনঘনত্ব বা লোক সংখ্যা যে পরিমাণে বসবাস করে তাকে আমরা বলছি জনঘনত্ব। এবার জনঘনত্ব কি করে পরিমাপ করা হয়? মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে মোট জনসংখ্যা বাই জমির আয়তন, এটা হচ্ছে জনঘনত্ব। জনঘনত্ব কি করে পরিমাপ করা হয়? জনঘনত্ব পরিমাপ করা হয় মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির আয়তন। মানে একটা জায়গা জুড়ে কতটা জমি রয়েছে এবং কতজন জনসংখ্যা কতজন রয়েছে, জনসংখ্যাটাকে যদি আমরা উপরে রাখি এবং জমিটাকে যদি নিচে রাখি, অর্থাৎ জনঘনত্ব ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? তাহলে জনঘনত্ব ইজ ইকুয়াল টু মোট জনসংখ্যা ইজ টু তোমার জমির আয়তন। মানে মোট জনসংখ্যা এবং মোট জমির আয়তনের যে অনুপাত তাকেই আমরা জনঘনত্ব বলছি এখানটা। তাহলে বিভিন্ন ভাবে এটা লেখা যেতে পারে। তাহলে প্রতি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে যত সংখ্যক মানুষ বা লোক সংখ্যা বসবাস করে তাকে আমরা জনঘনত্ব বলছি। জনঘনত্ব কি করে পরিমাপ করা হয়? মোট জনসংখ্যা ডিভাইডেড বাই যে জমির আয়তন রয়েছে সেই জমির আয়তন দিয়ে কিন্তু আমরা কি করি, জনঘনত্ব পরিমাপ করি। অর্থাৎ মোট জনসংখ্যা এবং জমির মানে তোমার হচ্ছে আয়তনকে, মানে আয়তনের যে অনুপাত তাকেই কিন্তু জনঘনত্ব এখানে বলা হয়েছে। যেমন আজকে যদি আমরা দেখি ভারতের মোট জনসংখ্যা 2011 সালের যে মানে তোমার সেন্সাস হয়েছিল অর্থাৎ জনগণনা হয়েছিল, সেখানে ছিল 121,93,422 জন। আমি আবার বলছি 121 কোটি, ঠিক আছে, 121 কোটি 1,93,000 এবং কত বললাম 442 জন, সরি 422 জন এই জনসংখ্যা। তাহলে 2011 সালে যদি আমরা দেখি ভারতের মোট যে আয়তন, ভারতের মোট জনসংখ্যা, ভুল বলছি, জনসংখ্যা, ভারতের মোট জনসংখ্যা যদি বলি আমরা জনসংখ্যা, তাহলে ভারতের মোট জনসংখ্যা কত ছিল? 121 কোটি 1,93,422 জন। তাহলে এবার এটাকে যদি ভারতের মোট আয়তন দ্বারা যদি আমরা ডিভাইড করি, ভারতের মোট আয়তন কত? ভারতের মোট আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। আবার বলছি 32,87,263 বর্গ কিলোমিটার। তাহলে এই বর্গ কিলোমিটার মানে তোমার হচ্ছে কি বললাম যে 32 লক্ষ, এক সেকেন্ড মার্কারটা ডিস্টার্ব দিচ্ছে, 32,87,000, ঠিক আছে, 32,87,000 কি বললাম 263 বর্গ কিমি। তাহলে এই যে বর্গ কিমি এটা কি? এটা আয়তন আমাদের ভারতের, তাহলে আয়তন। আর এটা কি? এটা মোট জনসংখ্যা। তাহলে ভারতের মোট জনসংখ্যা, এবার দেখো সাপোজ মনে করো 2021 সেন্সাস হওয়ার কথা ছিল, সেটা হয়নি, কোভিড এর কারণে হয়নি সেটা, কিন্তু বর্তমান একটা জাস্ট গেস করা হয় যে এখন পৃথিবীর মধ্যে ভারতের জনসংখ্যা বা পপুলেশন ওয়ার্ল্ডের মধ্যে জনসংখ্যা যদি বলি তাহলে 1 নম্বরে আছে ভারতবর্ষ।
প্রায় 142 কোটি ধরা হয় এখন, যে ভারতবর্ষের মোট জনসংখ্যা 142 কোটি ছাড়িয়ে গেছে, যার জন্য তোমার হচ্ছে চায়নাকে টপকে গেছে। আগে চায়না ছিল ফার্স্ট, ইন্ডিয়া ছিল সেকেন্ড পজিশনে, বাট এখন হয়ে গেছে ভারত হয়ে গেছে ফার্স্ট পজিশনে। ওকে, তাহলে এখানে ভারতের যে জনসংখ্যা দাঁড়াচ্ছে এখন, বর্তমান জনসংখ্যা যেটা দাঁড়াচ্ছে এবং ভারতের বর্তমান যে মোট আয়তন আছে সেটা যদি ডিভাইড করা হয়, তাহলে যে মানে যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু মানে আমাদের ভারতের মানে জনঘনত্ব বলতে পারি। তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি বলি আমরা, আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে। তাহলে ভারতের সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে, এবং সব থেকে কম জনঘনত্ব যদি বলি তাহলে রয়েছে কোথায়, সব থেকে বেশি মানে কম জনঘনত্ব রয়েছে অরুণাচল প্রদেশে। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 17 জন অরুণাচল প্রদেশে থাকে, আর বিহারে থাকে 1100 সামথিং মানুষজন, ঠিক আছে, প্রতি বর্গ কিলোমিটারে। এবার কি বলছে এখানে, তোমার টোটালটা এবার এখানে একটা সিস্টেম দিয়েছে, জনঘনত্ব বর্তমানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বলা হয় যে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে, 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী, 2011 সালের 11 সালের সেন্সাস অনুযায়ী বা জনগণনা অনুযায়ী কিন্তু কি হচ্ছে, ভারতের মোট যে জনঘনত্ব দাঁড়াচ্ছে সেটা 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো আমি এভাবে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো ছোট্ট ছোট্ট পার্ট করে আমি নেব। এর পরের দিন তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন ডেনসিটি পড়াবো। তারপরে আমাদের এখানে ক্লাসিফিকেশন অফ পপুলেশন ডেনসিটি আছে, সেটা আমি তোমাদেরকে পড়াবো। তারপরে পপুলেশন ডেনসিটি মোটামুটি আমাদের শেষ। অর্থাৎ পপুলেশন ডেনসিটি থেকে তোমরা 3টে পার্ট পড়বে। একটা পড়বে হোয়াট ইজ পপুলেশন ডেনসিটি, বলতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন ডেনসিটি, এবং তোমার বলতে পারে যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ পপুলেশন ডেনসিটি বা হাউ মেনি টাইপস অফ পপুলেশন ডেনসিটি। ওকে, তো এই 3টে কোশ্চেন সেখান থেকে আমি তোমাদের পড়াবো। এবং এর আগের দিন আমি আলোচনা করেছিলাম মর্টালিটি সম্পর্কে। এই পেপার মর্টালিটি থেকে আরো বেশ কিছু বিষয়গুলো বাকি আছে, সেগুলোও তোমাদেরকে পড়াবো তো ধাপে ধাপে। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে। এবং অনলাইনে তোমরা যদি আমাদের কাছে ক্লাসেস করতে চাও এবং নোটস পত্র সমস্ত কিছু পেতে চাও জিওগ্রাফি, তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।